আব্বু বাজার নিয়ে আসছে, তো চলো দেখি আব্বু কি কি বাজার আনছে। আব্বু কি বাজার আনছেন? শিং মাছ আনছি আর বিড়ালের জন্য রুই মাছ আনছি। একটু রুই মাছের মাথা খাইতে খুব ভালোবাসে, এই জন্য আছে রুই মাছ। আজকে মাছের দাম বেশি। আজকে মাছের দাম বেশি। তো বন্ধুরা চলো দেখি আব্বু কি কি বাজার আনছে। এগুলো এখন খুলবো আর তোমাদেরকে দেখাবো যে এই পোটলার ভিতরে আসলে কি কি আছে। কি মাছ আছে? শিং মাছ আনছে আব্বু বলছে, তারপর বিড়ালের জন্য রুই মাছ আনছে, আর কি কি শাকসবজি আনছে সব কিছু এখন আমরা খুলে তারপরে দেখব। তো বন্ধুরা আব্বু আজকে নিয়ে আসছে শিং মাছ, অনেকগুলোই শিং মাছ, আর হইতেছে বিড়ালের জন্য এই রুই মাছগুলো আনছে। এই যে দেখো কেমনে তাকায় দেখতেছে কিরে। তারপরে এই যে টমেটো নিয়ে আসছে, সিম, শীতের সবজি, যেহেতু শীতকাল আসছে এখন সিমটা খাইতে অনেক বেশি ভালো লাগবে। পরে ধনিয়া পাতা নিয়ে আসছে, তো যেহেতু একটু শীত শীত ভাব করছে, তরকারির সাথে ধনিয়া পাতাটা দিলে তরকারিটা খাইতে একটু বেশি মজা লাগে, ঘ্রাণটাই একদম আলাদা। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের বাজার। সিম, টমেটো, এগুলো কিন্তু বিড়ালের মাছ, ওইগুলো আমাদের। তো আম্মু আজকে কি দিয়ে কি রান্না করবেন? শিং মাছ দিয়ে আর সিম দিয়ে রান্না করব। শিং মাছ দিয়ে সিম, আর হইতে শিং মাছ তো সিম দিয়া ছোট ভাই খাইবো না, তো এর লাগে কি রান্না করবেন? টমেটো দিয়া। এই ছোট ভাইয়ের লেগে রান্না করবেন শিং মাছ আর টমেটো। হ্যাঁ। আর আমাদের জন্য হইছে সিম আর আলু আর শিং মাছ। সে বৈশা বৈশা মাছ দেখতেছে। এই যে তুতু আইসা হাজির হয়ে গেছে মাছ দেখা, তাই না তুতু? তুতুর নানা ভাই তুতুর জন্য এত বড় বড় মাছ নিয়ে আসছে। তুতু কি করবে? মাছ খাবে? লেজা না কল্লা? কোনটা? কল্লা খাইবো কুটকুট করে। এই যে বিশ্রাম নিতেছে এখন তুতু। তো বন্ধুরা আমি এখন মাছগুলো যেহেতু একদম জেতা, আর জিওল মাছ পানিতে জিয়ে খাইতেই বেশি ভাল লাগে, এই জন্য অর্ধেক রাইখা দিব জিয়ে, আর বাকিগুলা কুইটা নিব। তো কিভাবে কুইটা ধুইয়া রান্না করি সেটা দেখতে হলে তোমরা সবাই অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো সবাই সাথে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা শিং মাছগুলো এখন কুইটা নিতেছি, আর শিং মাছগুলো একটু নিস্তেজ হওয়ার জন্য কিছু সালি দিয়ে রাখছি। এখন এইভাবে কুইটা তো এইভাবে কুইটা তারপরে ঘাটের যে পাকা আছে ওই পাকার সাথে ঘষে নিব, তাইলে একদম পরিষ্কার হয়ে যাবো সব কিছু। শিং মাছের গায়ের যে কালা যে অংশটা আছে ওইটা ছালি দিয়ে রাখছি, আর পুরো মরে নাই, দেখছোস? পুরা শিং মাছটা দেখো আমি অনেক সুন্দর কইরা কাইটা তারপরে ধুয়ে নিছি। তো এখন রান্না করব এই শিং মাছগুলো, এখন আমি রান্না করব টমেটো দিয়ে। তো কিভাবে শিং মাছটা আমি টমেটো দিয়ে রান্না করি সেটা তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা বিসমিল্লাহ করে আমি কড়াইটা দিয়ে দিলাম চুলায়। এখন কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিব তেল। তেলটা দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেলে আমি এই রসুন পেঁয়াজগুলো দিয়ে দিব। তো বন্ধুরা এই রসুন পেঁয়াজগুলো এখন ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা পেঁয়াজ রসুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিই। দিয়ে দিলাম পানি, একে একে আমি এখন হলুদ মরিচ আর লবণ দিয়ে দিই। বন্ধুরা এখন দিয়ে দিতেছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ি, পরিমাণ মতো মরিচের গুঁড়া,
তারপরে দিতাম। দেখ। তো বন্ধুরা, হলুদ মরিচ লবণ সব কিছু দেওয়া শেষ। এখন এই মশলাগুলোর আমি একদম ভালো করে একটু কষিয়ে নিব। তো বন্ধুরা, মশলাটা আমি একদম ভালো করে কষিয়ে নিয়েছি। এখন শিং মাছগুলো দিয়ে দিব। তো বন্ধুরা, ধুয়ে রাখা শিং মাছগুলো দিয়ে দিতেছি একে একে। তো বন্ধুরা, শিং মাছগুলো আমি দিয়ে দিলাম। এখন শিং মাছগুলো কষিয়ে নিব। শিং মাছগুলো ভালো করে কষা কষা হওয়ার জন্য অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব। তো মাছগুলা কষানোর জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো বন্ধুরা, মাছগুলা একটু কষা কষা হয়ে আসছে। এখন টমেটোগুলো দিয়ে দিব। টমেটো যেহেতু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই মাছের সাথেই দিয়ে দিব। এখন টমেটো আর শিং মাছ সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি তো ধুই। বন্ধুরা, টমেটো শিং মাছ দুইটাই একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তরকারিটা প্রায় হয়ে আসছে। এখন আমি ধনেপাতা কুচিগুলা দিয়ে দিব। তো বন্ধুরা, টমেটো আর শিং মাছ তরকারিটা রান্না শেষ। এখন চুলা থেকে নামিয়ে নিব। মাশাআল্লাহ, দেখো অনেক সুন্দর একটা কালার আসছে। আর টমেটো দিলে তরকারির কালারটা এমনিতেই সুন্দর আসে। তো বন্ধুরা, তোমরা সবাই এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।